चरवाहा मेरा, कोई घटी मुझे नहीं है। हरी चराइयों में मुझे से चराता वह है, यहोवा चरवाहा मेरा, कोई घटी मुझे नहीं है। Praise the Lord. Welcome all my brothers and sisters. আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রভু যিশুর নামে আপনাদের সকলকে আমি আশীর্বাদ করলাম। আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। और প্রভু অনেক ভালো, যার কোনো আমরা তুলনা করতে পারি না। তো আপনাদের সকলের মাঝে প্রভু আজকে একটি বাক্য এনেছেন, সেই বাক্যর দিকে আমরা চলে যাব। বাক্যটি হলো আজকে যে বিষয়টা যাব, উত্তম পালক দ্বিগুণ সম্মানের যোগ্য। উত্তম পালক দ্বিগুণ সম্মানের যোগ্য। আজকের বিষয়টা শিক্ষণীয় বিষয়। যেমন আমি আগেও বলেছি, প্রচার বিশ্বাসীদের উত্তেজিত করে, আনন্দিত করে, রিভাইভাল আনে, और পবিত্র আত্মার সংস্পর্শে এসে প্রভু তার বাচ্চারা, তার ভক্তরা বা বিশ্বাসীরা অনেক আশ্চর্যজনক কাজ, অনেক জয় পেতে পারে। কিন্তু শিক্ষা এমন, বাইবেলের মধ্যে খুব ডিফিকাল্ট কিছু মিনিংস আছে, কিছু রহস্য আছে, রাজ আছে। সেইগুলোকে খুলে ভালোভাবে জেনে নেওয়া, এগুলো শিক্ষণীয় বিষয়। এটাকে টিচিং বলা হয়। और যা প্রচার হয় সেটা প্রিচিং, আপনারা আগে শুনেছেন। তো আজকের যে বিষয়টা শিক্ষণীয় বিষয়, এই জন্যই কি আমাদের জেনে রাখা দরকার যে বিষয়টা, সেটা হলো উত্তম পালক দ্বিগুণ সম্মানের যোগ্য। যিনি উত্তম পালক, সত্যের বাক্যকে প্রসারিত করছে বা ভক্তদের মাঝে, বিশ্বাসীর মাঝে সেই বাক্যগুলোকে খুলে খুলে প্রচার করেন, সেই উত্তম পালককে কিন্তু বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে দুগুণ সম্মানের কথা বলা হয়েছে। চিন্তা করুন, নর্মাল নয়, দ্বিগুণ তাকে সম্মান করো। কেন করব? কারণ এর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে আছে। যদি একটা পালক, যিনি মণ্ডলীকে দেখভাল, মণ্ডলীর বিশ্বাসীদের জন্যে আত্মিক ভোজন দেয়, তার দেখাশোনা করে, তাদের খেয়াল করে, তাদের যত্ন নেয়, সেই মেষপালক হলো সত্য মেষপালক। সেই মেষপালক হলো উত্তম মেষপালক। সেই পালকের জন্য প্রভু বিশ্বাসীদের কাছে একটা বাক্য রেখে দিয়েছেন, কি তুমি তোমার জন্যে যে দিনরাত মেহনত করছে, পরিশ্রম করছে বাক্য নিয়ে, তাকে তোমরা কি করো? দ্বিগুণ সম্মান দাও, আদর করো, যত্ন করো, রেসপেক্ট তার জন্য রাখো। তাহলে কি হবে? তাহলে তোমাদের জন্য প্রভু তার জন্য আশীর্বাদ তুলে রেখেছেন। আমরা দেখেছি বাইবেলের মধ্যে, যদি কোনো বিশ্বাসীকে কেউ এক গ্লাস ঠান্ডা যদি জল দেয়, তৃপ্ত করে, তার জন্য প্রভু আশীর্বাদ রেখেছেন। তাহলে একটা সাধারণ বিশ্বাসীর জন্যে যদি প্রভু এক গ্লাস জল খাওয়ানোর জন্য যদি প্রভু আশীষ দিয়ে রাখে, তো একজন পালক যিনি খুলে খুলে সব বাক্যকে বুঝিয়ে দেন, তার পিছনে থাকেন, তাকে চলার রাস্তায় কোনটা ভুল কোনটা ঠিক সব বুঝিয়ে বুঝে তাকে বড় করেন শুরু থেকে, তো তাকে কি দ্বিগুণ সম্মানের যোগ্য সম্মান দেওয়া যাবে না? প্রেজ দ্য লর্ড, যাবে।
ঠিক আছে, আমরা বাক্যের মধ্যে চলে আসি, বাইবেল থেকে পড়ে নিই। আর আপনারা মন দিয়ে শুনবেন আজকের বিষয়টা। আর যেমন বাক্য বলতে চাইছে সেরকম আপনারা চলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছ থেকে আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারবে না 100%। কারণ কি, ঈশ্বরের বাক্য অটল, প্রভু যা বলেছেন তা হতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, প্রেজ দ্য লর্ড। আমরা বাক্যের মধ্যে চলে আসবো। আর একটা কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব বলতে গেলে আমি অনেক সময় থমকে যাই, কারণ কি অনেকে কথাটা পছন্দও করে না বারবার। তবুও আমরা যারা ইউটিউবের মাধ্যমে এগুলোর প্রচার হয়, তো অবশ্যই এগুলো চ্যানেলটাকে গ্রোথ করার জন্যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি এগুলো শেয়ার করবেন। ঠিক আছে, ওকে, গড ব্লেস ইউ। আমি বাক্যের মধ্যে চলে আসব। আজকে যে বিষয়টা হলো উত্তম পালক সম্মানের যোগ্য। আর 1 তিমথি 1 তিমথিতে আমরা চলে যাব, তার 5 অধ্যায় 17 বাক্যটিকে আমরা দেখে নেব। আসছি বাক্যের মধ্যে। 1 তিমথি 5 অধ্যায়, সেখানে 17 যে পদটি আছে 17 নম্বর, সেই পদটি আমি পড়ছি। যে বয়স্ক প্রাচীনেরা মণ্ডলী পরিচালনা করেন তারা দ্বিগুণ সম্মানের যোগ্য, বিশেষ করে যারা বাক্য প্রচার ও শিক্ষাদান করেন। কারণ শাস্ত্র বলছে, যে বলদ শস্য মারে তার মুখ বন্ধ করো না, আর যে কাজ করে সে তো তার পারিশ্রমিক লাভের যোগ্য। হালেলুয়া। তো এইখানে যে বয়স্ক প্রাচীনেরা বলেছে, বয়স্ক মানে তার যে একদম বুড়ো হয়ে যাবে সেই বয়স্কের কথা এখানে বলছে না। যে বাক্যের মধ্যে যে যার গুণে ভরা, বাক্যের জানকারী, ঈশ্বরের আশীর্বাদ তার উপর যে আছে, ঠিক আছে, আর পবিত্র আত্মার দ্বারা যে চলে, আর সম্পূর্ণ যেমন বাইবেল শাস্ত্র বলে, বাক্য যেমন বলে, সেই বাক্য হিসাবেই চলে, যে তাকে কিন্তু প্রাচীন বলা হয়। তো কোনো মণ্ডলী বা কলিসার যারা পবিত্র আত্মায় ভরা ও যারা শিক্ষাদান করেন, এখানে বলছে বিশেষ করে যারা প্রচার করেন, শিক্ষাদান করেন, হালেলুয়া, তাদেরকে কি হবে? দ্বিগুণ সম্মান দিও তোমরা। এইটা বাক্য বলতে চাইছে। তো বিষয়টা আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে বাক্যের মধ্যে দিয়ে। তো যারা শিক্ষা দান করেন, মন দিয়ে শুনবেন, আর সেই বাক্যগুলো কিন্তু আপনাদের আশীর্বাদের কারণ। আরেকটি আমি রেফারেন্স বাক্যের মধ্যে চলে যাব, ইব্রিয় 13 তার 17 বাক্যতে দেখে নেব কি প্রভু এই বিষয়ে আরও কি বলছে। ইব্রিয় 13 তার 17 বাক্যটি পড়ছি আমি। তোমাদের নেতাদের আদেশ মেনে চলো, তাদের কর্তৃত্বের অধীন হও, কারণ তোমাদের আত্মাকে নিরাপদে রাখার জন্য তারা সতর্ক দৃষ্টি রাখছেন। তাদের কথা মেনে চলো, কারণ তাদের এই ব্যাপারে হিসেব নিকেশ করতে হবে, যাতে তারা আনন্দে এই কাজ করতে পারেন, যন্ত্রণা ও দুঃখ নিয়ে নয়। তাদের এই কাজকে কঠিন করে তুললে তোমাদের লাভ হবে না। হালেলুয়া। তোমাদের নেতাদের আদেশ মেনে চলো। নেতাদের মানে যিনি গাইড করেন, প্রেজ দ্য লর্ড, যিনি গাইড করেন, যিনি চলার পথ দেখান, যিনি আঙুল ধরে হাঁটা চলা শেখায়। এটা আমরা সাংসারিক রূপে আমাদের সংসারের মধ্যে, ঘর পরিবারের মধ্যে আমরা এই রোলটা বাবা মা দেখেছি। একটা ছেলেকে কিভাবে শুরুয়াত থেকে ছোট যখন ধীরে ধীরে বাড়ছে, তারা হাত ধরে তাকে হাঁটানো, সে ছোট ছোট কথা বলে, তাকে সেই কথাগুলো আরও শেখানো হয়, বলে বলে তাকে পড়াশোনা শেখানো হয়। এইবার ধীরে ধীরে সে বাড়তে থাকে। সেম কাজ কিন্তু আত্মিকভাবেও আছে। এখানে এই জন্য বলছে কি, কারণ তোমাদের আত্মাকে নিরাপদে রাখার জন্য তারা সতর্ক দৃষ্টি রাখেন। দেখুন, জাগতিক রূপে আমরা দেখেছি কোনো
আমাদের যে রিলেটিভ হয়, আমাদের যে একটা কুটুম্ব, আমাদের যে সম্বন্ধ থাকে, আমাদের নিজেদের যারা লোক, তাদেরকে কিন্তু যারা গুরুজন হয় বা যে কোনো ফ্যামিলির মানুষ একজন অপরজনকে দৈহিক রূপে কিন্তু লক্ষ্য রাখে, কোথায় আঘাত লাগলো, লাগবে নাকি, কোথায় গেলে চোট লেগে যাবে, এইগুলো কিন্তু সতর্ক থাকতে হয়। কিন্তু এখানে যেহেতু আত্মিক ব্যাপার এসে গেছে, বাক্যের ব্যাপার এসে গেছে, শিক্ষাদানের ব্যাপার এসে গেছে, সেখানেও কিন্তু সেম এই ব্যাপারটা থাকে। যিনি সত্য বাক্যের প্রচার করেন, রেজাল্ট, আর তিনি কি করেন, তার আত্মাকে সুরক্ষিত রাখার জন্য আত্মাকে গাইড করেন, যেন সেই আত্মার মধ্যে যেন আত্মা দূষিত না হয়ে যায়, সেই আত্মা ভুল পথে চলছে নাকি, অন্য কোনো আত্মা এসে তাকে অ্যাটাক করছে কি না, শয়তানের আত্মা তাকে কবজা করছে কি না, সেইগুলো কিন্তু একটা পালক যিনি প্রচার করেন, যিনি বাক্য দেন, শিক্ষাদান করেন, তাকে কিন্তু সে লক্ষ্য রাখে। পাছে তার সন্তান একজন অ্যাকচুয়ালি কলিসার মধ্যে বা মণ্ডলীর মধ্যে যিনি শেখান, তিনি কিন্তু একটা পিতার রোল করেন। রোল মানে পিতার পুরোপুরি জবাবদারি তার ওপর কাঁধে থাকে। আর যারা শোনে, যারা বিশ্বাসীরা যারা বাক্য শোনেন, তারা কিন্তু ছেলে মেয়ের মতন, রেজাল্ট। সেই রকম ধারে সবাইকে কিন্তু সে তাকে লক্ষ্য রাখতে হয়, সবাই দায়িত্ব তার কাঁধে নিয়ে সে চলে, দিন রাত সে চিন্তা ভাবনায় থাকে, কোন বাচ্চাটা ভালো চলতে পারছে না, কোন বাচ্চাটা দুর্বল হয়ে যাচ্ছে, কোন বাচ্চাটা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কোন বাচ্চাটা ঠিকভাবে চলছে, কোনটার কি দরকার আছে, এইগুলো কিন্তু সব বাক্যের মধ্য থেকে যিনি শিক্ষা দেন তাকে কিন্তু এইগুলো সব লক্ষ্য করতে হয়, রেজাল্ট। তার মধ্যে আপনারা বুঝতে পারছেন তাকে দিনরাত মেহনতও করতে হয়, পরিশ্রম। এখানে বলেছে তাদের কথা মেনে চলো, কারণ তারা এই ব্যাপারে হিসেব নিকেশ করতে হয় তাদের, যাতে তারা আনন্দে এই কাজ করতে পারে, দুঃখ যন্ত্রণা নিয়ে নয়। তাদের কাজকে কঠিন করে তুললে তোমাদের কোনো লাভ হবে না। তো তোমরা কি করো, তাকে সহযোগিতা করা দরকার। যেমন তিনি তার বাচ্চাদের ভালো মন্দের ব্যাপারে চিন্তা করেন, দায় দুঃখের সময় তার সামনে এসে দাঁড়ায়, তেমনি তোমরাও চিন্তাধারা করো, রেজাল্ট, তার প্রতি। আগে আরেকটা বচনে চলে যাব, ফার্স্ট থিসেলনিকীয় ও তার 5 অধ্যায় 12-13 পড়ব। ফার্স্ট থিসেলনিকীয়, এইখানে যতগুলো পুস্তক আছে মানে অধ্যায় আছে, এগুলো কিন্তু সব শিক্ষা নিয়ে অধ্যায়, এগুলো আপনারা পড়বেন, এতে বোঝা যাবে সত্যি এই শেষের সময়তে যে সারে সংসার যে দুষ্টের হাতে আছে, সে কি ধরনের মানুষকে কোন রাস্তায় নিয়ে চলছে, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিভাবে রুখে দাঁড়াতে হবে, মজবুত হতে হবে, এই সমস্ত কথা কিন্তু এখানে বলা হয়েছে। ভণ্ড শিক্ষা এসে যাবে, সেগুলো প্রভু আগে থেকেই জানতেন। যে প্রভু নাম তো নেবে কিন্তু সত্য শিক্ষা দেবে না। ওই জন্য আজকে যে বিষয়টা আমি বারবার এটাও বলছি, উত্তম পালক অনেক থাকতে পারে, শিক্ষা দেওয়ার মানুষ অনেক থাকতে পারে, শিক্ষক অনেক হতে পারে, কিন্তু সত্য শিক্ষক, বাইবেল অ্যাকর্ডিং টু ওয়ার্ড, বাইবেলের বাক্য হিসেবে শেখানোর কথা যেটা বলা হচ্ছে, সেই শিক্ষকের কথা আজকে এই সময় আমি বলছি। সেই শিক্ষকের দুগুণ সম্মান দেয়া হোক, সেই বাক্যটা আজ আমি বলছি, রেজাল্ট। ফার্স্ট থিসেলনিকীয় চলে যাব 5 অধ্যায়ে আর পড়ব 12-13। শুনবেন মধ্যে, আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের বলছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন, যারা তোমাদের প্রভুতে পরিচালনা করেন, যারা তোমাদের শিক্ষা দেন, তাদের তোমরা সম্মান করো, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এখানে বাক্য এইভাবে বলছে, তাহলে আমরা কি করব? যারা শিক্ষাদান করেন, আপনাদের জন্য প্রার্থনা করেন, সুস্থতার জন্য প্রার্থনা করেন, যেখানে যে বাক্যগুলো পড়া হয়নি কোনো দিন, সেই বাক্যগুলোকে আপনাদের কাছে তুলে ধরেন, আর যেগুলো রহস্য
রহস্যময় অনেক বাক্য আছে, তার মধ্যে অনেক অর্থ আছে। অর্থগুলো খুলে যারা বলেন তাদের কি তারা প্রিয় ভাই আমাদের, প্রেজ দ্য লর্ড। তাদের অবশ্যই রেসপেক্ট করতে হবে। আর একটাই কারণ, বাক্য পুরা হবে, ঈশ্বরকে প্রসন্ন করা হয়। এই বাক্যটা যখন মানা হয় তখন ঈশ্বরকে খুশি করা হয়, সন্তুষ্ট করা হয়। প্রেজ দ্য লর্ড। আগে পড়ছি, তাদের কাজের জন্য তাদের সম্মান করো, সমস্ত অন্তর দিয়ে তাদের ভালোবাসো। প্রেজ দ্য লর্ড। সমস্ত অন্তর দিয়ে তাকে ভালোবাসো, কারণ সে নিজের ভাইয়ের মতন, দাদার মতন, বাবার মতন। প্রেজ দ্য লর্ড। আর সত্যি সত্যি যারা বড় সিনিয়র যারা ভাইয়েরা আছে, যারা অধ্যক্ষ আছে, যারা পালক আছে, যারা পবিত্র আত্মায় ভরা, তাদের একটা বাণী শুনবেন, তাদের মুখের কথা শুনবেন, সত্যি সত্যি দেখবেন সত্যি জগতে এই যে মিষ্টি যে কথা, এই যে অন্তর থেকে যে কথা, এই যে কি বলে নির্ভেজাল যে মানুষটি যে কথাটা বলছেন, বিনা স্বার্থে যে উনি বলছেন, এটার কত দাম দেওয়া দরকার। প্রেজ দ্য লর্ড। আর এরকম সত্য যারা বাক্য প্রচার করে তাদের ভাষা এটাই হবে। আপনারা যাদের কথা আপনারা শুনেছেন, নিঃস্বার্থভাবে তারা কিভাবে কথা বলে, কিভাবে বাণী প্রচার করে, কিভাবে ভালোবাসা দেয়, কিভাবে দোয়া প্রার্থনা করে। প্রেজ দ্য লর্ড। কারণ কি, ये परमेश्वरेর শিক্ষা, ये ঈশ্বরের শিক্ষা, ये বাইবেলের শিক্ষা। হালেলুয়া। এর মধ্যে আমাদের কিন্তু আগে বাড়তে হবে। আর একটু আগে পড়ে নেব, তাদের কাজের জন্য তাদের সম্মান করো, সমস্ত অন্তর দিয়ে ভালোবাসো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রাখো। আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা অলস তাদের সাবধান করে দাও, যারা ভয়ভীত তাদের সাহস দাও, যারা দুর্বল তাদের সাহায্য করো, আর সকলের প্রতি সহিষ্ণু হও। দেখো যেন অপকারের প্রতিশোধ নিতে কেউ কারো অপকার করো না। তোমরা পরস্পরের মঙ্গল করতে চেষ্টা করো, বাকি সকলের ভালো করতে চেষ্টা করো। আমেন। প্রেজ দ্য লর্ড। কারো অমঙ্গলের কথা ভাববে না। প্রেজ দ্য লর্ড। কাউকে ছোট করবে না। যে যেমন তাকে তেমন আমাদের রেসপেক্ট দিতে হবে, আদর করতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। প্রেজ দ্য লর্ড। কারণ কি, যারা শিক্ষা দান করেন তাদের অনেক প্রাপ্য আছে, ভালোবাসার অনেক প্রাপ্য আছে, সম্মান পাওয়ার। আমরা স্কুল কলেজের মধ্যে দেখেছি, এখন জানি না, এখন হয়তো অনেক চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। 70 দশক, 60-এর দশকে, 80-এর দশক পর্যন্ত আমরা দেখেছি, আমরা যখন স্কুলে যাই, আমাদের স্কুলের শিক্ষককে আমরা কী ধরনের রেসপেক্ট করতাম। যারা ওই সময় আছে তারা আপনারা বলতে পারবেন। প্রেজ দ্য লর্ড। একটা সত্যি করে শিক্ষককে আমরা কত ভয় পেতাম। ভয় পায় কিন্তু সম্মান দেয়া। হালেলুয়া। ছোট বড় কথা বা মুখ থেকে কোনো এরকম কথা আমরা বার করতে পারতাম না, চুপ থাকতাম। আমাদের নিজের ভুলকে আমরা স্বীকার করে নিতাম। আবার রাস্তাঘাটে কোনো সময় যদি দেখা হয়ে যায় সেই স্যারের সঙ্গে, শিক্ষকের সঙ্গে, আমরা দাঁড়িয়ে তাদেরকে প্রণাম করতাম কি না করতাম, এই সময় দেখবেন আপনারা। এখন হয়তো অনেক করে না হয়তো, কিন্তু একটা শিক্ষককে দেখুন আমরা কিভাবে সম্মান করি। কি শিক্ষক? এটা একটা সাংসারিক শিক্ষা, আমাদের লেখাপড়ার জন্য যে দরকার সেই শিক্ষা তিনিও কিন্তু পরিশ্রম করেন, তিনি আমাদের শিক্ষাদান করেন। কিন্তু সেই শিক্ষাদান আর ঈশ্বরের বাক্যের যে শিক্ষাদান তার থেকে অনেক উঁচুতে। প্রেজ দ্য লর্ড। তাহলে আমাদের স্কুল কলেজের শিক্ষককে যদি আমরা সম্মান দিই, আর তাহলে আমাদের শাস্ত্রের যে শিক্ষাদান করে, যেটা আত্মা সব থেকে বড়, সেটাকে সুরক্ষিত করার জন্যে, সেটাকে ঠিক রাখার জন্যে, ঠিক পথে চালানোর জন্য যিনি শিক্ষাদান করেন, তাহলে সে কতটা সম্মানের যোগ্য। প্রেজ দ্য লর্ড। বোঝার ব্যাপার আছে। প্রেজ দ্য লর্ড। তো সত্যি যত দিন যাচ্ছে এসব জিনিস চলে গেছে, কারণ কি এটা হবেই। কি আমরা দেখেছি এই শেষের সময়তে কি হবে, এই সমস্ত সম্মান টম্মান দেওয়ার ব্যাপারগুলো সব চলে যাবে বলেছে, তো চলেই গেছে বি। প্রেজ দ্য লর্ড। বড়দের কেউ রেসপেক্ট করে না।
এখন আমরা দেখুন কোথাও রাস্তাঘাটে অল্প বয়সী ছেলেরা 16 বছর 18 বছর এই ধরনের ছেলেমেয়েরা বয়স্ক লোক থাকলে সেখানে যে সে বিড়ি খাবে, সিগারেট খাবে এবং ছেলে মেয়ে একসঙ্গে সেখানে বেলেল্লাপনা করে, সেখানে গিয়ে কিস করছে, জড়িয়ে ধরছে, সামনে বয়স্ক লোক আছে, কেউ কাকে মানে না, মানে শেষ হয়ে গেছে সম্মান দেওয়ার সময় শেষ। প্রেজ দ্য লর্ড। কিন্তু আগে ছিল এরকম দরকার নেই কি তার জ্যাঠা কাকাই হতে হবে, তাকে রেসপেক্ট দেবে, এরকম কোনো ব্যাপার নাই। অজানা কোনো লোক, বয়স্ক লোক আছে যদি থাকে, তাহলে এইখানে অল্প বয়সের ছেলেরা কিন্তু সেখানে ভান্ডামি, মস্তানি, মাতলামি, মজাক মস্তি, খারাপ কথা বলা করতো না, লুকিয়ে থাকতো, সরে যেত। প্রেজ দ্য লর্ড। তো ধীরে ধীরে দিন খারাপ হতে চলেছে। আমি এই জন্যই এই কথাটা আমি বলছি কি, সংসারের যে বাতাবরণ, যে আবহাওয়া এত খারাপ হয়ে গেছে, সেই জগতের মধ্যে থেকে, সেই পরিবেশের মধ্যে যারা এখন বিশ্বাসীরা আছে, তারা তো দেখতে পাচ্ছে তাদের প্রভাব যেন না পড়ে বিশ্বাসীদের মধ্যে। তারা যেমন রেসপেক্ট করে না, আদর যত্ন নেন না, কারো সম্মান করে না, বিন্দাস থাকে, যা তুচ্ছ জ্ঞান করে, সেই বিশ্বাসীরা যেন সেই ধরনের ক্যারেক্টারকে, চরিত্রকে যেন গ্রহণ না করে। প্রেজ দ্য লর্ড। সেইগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আমরা পুরো বিপরীত, একটা বিশ্বাসী আর একটা সাংসারিক লোকের মধ্যে কত ফারাক দেখুন। আমাদের কঠিন রাস্তায় চলতে হবে, শখের রাস্তায় চলতে হবে। বিশ্বাসীকে মাছের উদাহরণ দিয়েছে, জানেন? মাছেরা কেমন চলে? মাছেরা উল্টো দিকে চলে। জলের যে বেগ আছে, ঝর্ণা যেদিকে বয়ে যায়, নদী যেদিকে বয়ে যায়, সাগরের জল যেদিকে বয়ে যায়, মাছেরা কিন্তু সেইভাবে যায় না, সেই উল্টো দিকে তারা চড়ে। জল যদি এইভাবে আসে, মাছেরা এইভাবে ওঠে ঝর্ণা। সে যত উঁচুই হোক, যত প্রবল জলের ফোয়ারা হোক, বেগ হোক, তবু কিন্তু মাছ একদম স্পিড দিয়ে জলকে ফেড়ে তার থেকে বেরিয়ে চলে যাবে। প্রেজ দ্য লর্ড। এটাকে বলে বিশ্বাসী একজন। কারণ কি, আমরা সংসারে যারা বিশ্বাসী আছে, সংসারের যে প্রভাব আছে এইভাবে নিচের দিকে যাচ্ছে। সেই প্রভাবের সঙ্গে যদি আমরা মিশে যাই, তাহলে আমরা কি করব? আমরাও সেই জলের টানে তাদের মতো হয়ে নিচে চলে যাব, সে আর সমুদ্রে গিয়ে, যে আমরা অথই সমুদ্রে গিয়ে ডুবে যাব। তো তারা যদি এইভাবে চলে, সমুদ্রের স্রোতের সঙ্গে চলে, নদী নালা স্রোতের সঙ্গে চলে, ঝর্ণা স্রোতের সঙ্গে বেয়ে চলে যায়, বিশ্বাসীদের কিন্তু উল্টো হয়ে যাবে, তারা এইভাবে চলবে বিপরীতে। হালেলুয়া। ওই জন্যই তো মিল কোথায় বলা আছে, বাইবেলের বাক্যে বলছে, তাদের সঙ্গে সাংসারিক লোক যারা যিশুকে মানে না, তাদের যে চাল চলন, তার সঙ্গে একটা খ্রিস্ট বিশ্বাসীদের ফারাক কী আছে, পার্থক্য কী আছে? এইটাই পার্থক্য, অপোজিট, বিপরীত। প্রেজ দ্য লর্ড। তো সুতরাং আমাদের এই বিষয়গুলো অনেক দেখতে হবে। আরেকটি বাক্যের মধ্যে যাব, গালাতীয় অধ্যায় যাব আমরা। আপনারা খাতা পেন নিয়ে বসবেন, আগেও বলেছি, লিখে নেবেন কোথা থেকে বাক্যগুলো বলা হচ্ছে। তাতে কি হয়, বারবার পড়লে আপনাদের আত্মিক উন্নতি অনেক বেড়ে যাবে, আপনারা মজবুত হয়ে যাবেন। আমি এই জন্যই বলছি, আমি চাইছি আপনারা আর সবগুলো শিখুন এবং এই বাক্যগুলো এইভাবে ভাই বোনেদের কোথাও যদি বলার হয় বলতে পারেন। প্রেজ দ্য লর্ড। প্রভুর আত্মাকে চাইবেন, প্রভুর আশীর্বাদকে নিন, গ্রহণ করুন, বাড়ুন, একই জায়গায় থেমে থাকবেন না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমার একটাই উদ্দেশ্য, আপনারা সমস্ত বাক্যগুলোকে, আগে অনেক কঠিন বাক্য আসবে, সেই বাক্যগুলোকে আমি আপনাদের জানাতে চাই। প্রেজ দ্য লর্ড। তো এগুলো ধীরে ধীরে আমি বাড়বো, স্টেপ বাই স্টেপ, আপনারা সাথে থাকবেন। প্রেজ দ্য লর্ড। অলরেডি চ্যানেলটিকে অনেক সবাই সঙ্গে আছেন আর সাপোর্ট করেছেন, আপনাদের সকলকে প্রভু অনেক আশীর্বাদ করবেন। গালাতীয় অধ্যায় চলে এলাম, আর সেখানে দেখছি 6:6 এইভাবে লেখা আছে, যে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের দায়িত্ব নিতে হবে। যে ব্যক্তি শিক্ষকের কাছ থেকে ঈশ্বরের বার্তার বিষয়ে শিক্ষা লাভ করে, তারা উচিত সেই শিক্ষককে তার সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করে প্রতিদান দেয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।
যে ব্যক্তি শিক্ষকের কাছ থেকে ঈশ্বরের বার্তার বিষয়ে দেখুন, ঈশ্বরের বার্তার বিষয়ে শিক্ষা লাভ করে, তার উচিত সেই শিক্ষককে তার সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করে প্রতিদান দেয়া। যিনি ঈশ্বরের বাক্যকে আপনাদের ঈশ্বর যে বার্তা সেটা পৌঁছে দেয়, তাকে কি করা হবে? উত্তম বিষয়ে সহভাগী করে তাকে প্রতিদান দেওয়া দরকার। প্রেজ দ্য লর্ড। আর এর আগেও বলছে, তোমরা নিজেদের বোকা বানিয়ে না, ঈশ্বরকে ঠকানো যায় না, যেমন বুনবে তেমন কাটবে। প্রেজ দ্য লর্ড। যদি আপনি ভালোবাসা বোনেন তো ভালোবাসা পাবেন, যদি আপনি সম্মান দেন আপনিও সম্মান পাবেন। প্রেজ দ্য লর্ড। যেমন বুনবেন তেমন কাটবেন। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর ঈশ্বরের বাক্য। তো এবার আমি আসবো, এতক্ষণ দেখলাম কি সত্যি সত্যি ঈশ্বরের বাক্য 3-4 জায়গায় 3-4টে অধ্যায়ের মধ্যে তিনি বলছেন কি, যিনি শিক্ষাদান করেন তাকে সম্মান করো। প্রেজ দ্য লর্ড। এইবার সম্মান যে করো, তাহলে কেমন পালককে আমি সম্মান করব? হালেলুয়া। কী ধরনের পালক সে হতে হবে সেইটাও বিষয় একটু জেনে নেওয়া দরকার। কারণ কি পালক তো অনেক থাকবে, সবার জন্য কিন্তু নয়। কারণ এখানে সত্য মিথ্যা আর ভুল ঠিক এইসব মিক্স আপ হয়ে আছে। বাক্যের প্রচার আরও অনেকজন করে, ঠিক আছে। তাহলে আমরা একটু বাক্য হিসাবে দেখে নেবো। তাহলে কী হবে, আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে সম্মান দেবো কাকে দেবো, কোথায় দেবো, কীভাবে দেবো। দিতে তো হবেই, কিন্তু কোথায় দেবো। একটু বাক্যের মধ্যে চলে আসছি আমি। তিত অধ্যায় আসবো, এখানে বোর্ডে লেখা আছে, আপনারা বাক্যগুলো দেখে নেবেন এবং লিখে নেবেন। তার 1 অধ্যায় 5 থেকে আমি পড়ছি, একটু শুনে নেবেন। 1 অধ্যায় 5 থেকে পড়ছি। প্রাচীন রূপে গণ্য হবে সেই ব্যক্তি যে কোনো দোষে দোষী নয়, যে কেবল একজন স্ত্রীর স্বামী, যার ছেলেমেয়েরা খ্রিস্ট বিশ্বাসী এবং বেয়ারা বা অবাধ্য বলে পরিচিত নয়। একজন প্রাচীনের কাজ হলো ঈশ্বরের কাছে তত্ত্বাধান করা। সুতরাং তাকে নির্দোষ, নম্র, উদারচিত এবং ক্রোধে ধীর হতে হবে। মাতাল মারকুটে লোক ঠকিয়ে ধনী হবার চেষ্টা সে করবে না। একজন প্রাচীন বরং লোকদের সাহায্য করার জন্য তারা গিয়ে গিয়ে অতিথ্য দিতে প্রস্তুত থাকবে। যা ভালো তাই সে ভালোবাসবে। যে বিচক্ষণ, ন্যায়পরায়ণ, পবিত্র, জিতেন্দ্রীয় হবে। আমরা যে সত্য প্রচার করি তা সে বিশ্বস্তভাবে অনুসরণ করবে, লোকেদের সঠিকভাবে শিক্ষা দিতে পারবে এবং যারা সত্যের বিরোধী তাদের ভুল দেখিয়ে দিতে পারবে। হালেলুয়া। যারা সত্যের বিরুদ্ধে, বাক্যের বিরোধ করছে বা ভুল বাক্য নিয়ে পরিচালনা করছে, তাদেরকেও সে ভুলটা দেখিয়ে দিতে হবে। যেহেতু আপনি সত্যের বাক্য প্রচার করছেন, যেহেতু আপনার মধ্যে পবিত্র আত্মা আছে, তাহলে ভয় খাবার কিছু নেই। প্রেজ দ্য লর্ড। কারণ কি সত্যের ঝান্ডা নিয়ে যে ছুটবে, যে চলবে, সে কোথাও থামবে না, কম্প্রোমাইজ করবে না। হালেলুয়া। কারণ কি কম্প্রোমাইজকার যে আত্মা আছে সেটা ঈশ্বরের আত্মা নয়। বাক্য বলছে পবিত্র আত্মা যার মধ্যে, সে ভয় খায় না। সত্য বলতে আমরা পিছু হব না। হালেলুয়া। তো সেইটা একটা শিক্ষকের কাজ। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে পালককে দুগুণ সম্মানের যোগ্য যে পালক, তার সেই পালকের কোয়ালিটি কিন্তু এইটা হয় যায় বাক্য হিসাবে। যদি এইরকম যদি না হয় তাহলে কিন্তু এই পালক নয়, উত্তম পালক নয়। সে আলাদাভাবে, আলাদা গেট দিয়ে এসেছে, আলাদা দরজা দিয়ে এসছে। তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি বাক্য এটা বলছে না। বাকি যে যেমন চলছে তো চলছেই, সেটা আমি বলতে পারবো না কাকে কোথায় কে রেসপেক্ট দেবে, ঠিক আছে, দিক। কিন্তু বিশেষ করে বাক্য হিসাবে আজকে যে বিষয়টা, সেখানে কিন্তু তাকে সম্মান করতেই হবে, দিতেই হবে। কারণ কি এটা প্রভুর বাক্য। আরেকবার চলে যাব, একটু আগেও পড়ব আমি। কারণ অনেক কথা আছে যারা
অবাধ্য স্বভাবের মানুষ, অনেক আছে যারা অবাধ্য স্বভাবের মানুষ, যারা অসার কথাবার্তা বলে বেড়ায়, অনেককে ভ্রান্তির মধ্যে নিয়ে যায়। বিশেষ করে আমি সেই লোকদের কথা বলছি যারা বলেছে যে সব অইহুদি খ্রিস্টানদের সুন্নত হওয়া চাই। একজন প্রাচীন নিশ্চয়ই দেখিয়ে দিতে পারবেন যে এই সব লোকদের চিন্তা ভুল ও তাদের কথাবার্তা অসার। অবশ্যই তাদের মুখ বন্ধ করে দিতে পারেন, কারণ তারা তাদের যে বিষয়ে শিক্ষা দেওয়া উচিত নয় তা শিক্ষা দিয়ে তারা বহু পরিবারের সবাইকে বিপর্যস্ত করেছে। দেখুন, যেটা বাক্যে নেই, যেটা বাক্য বলছে না, সেইগুলোকে নিয়ে তারা কিন্তু অনেক পরিবারের মধ্যে বিপর্যয় এনে দিয়েছে, ভুল পথে চালিত করছে। হালেলুয়া। তারা অসৎ উপায়ে অর্থ লাভের জন্য এই রকম করে বেড়ায়। অসৎ উপায়ে অর্থ উপার্জন করার জন্যে তারা বেড়ায়। প্রেজ দ্য লর্ড। দেখুন, প্রভু যিশুর নামে বহুত জায়গায় বহুত কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। পয়সা রোজগারের জন্য করছে, জল তেল বিক্রি বলো, যেটা বাইবেলে নেই সেটাও হচ্ছে। প্রার্থনা করবে একবার, হয়তো বলো 5,000 10,000, তাহলে আমি প্রার্থনা করে দেবো। বাইবেলে কোথাও লেখা আছে? এরম অনেক জায়গা হচ্ছে। সাবধান থাকবেন। তোমার এই রোগ হয়েছে, আমি ভালো করে দেবো, 5,000 টাকা দেবেন, বকশিস দিতে হবে আমাকে। কে বলেছে এটা? ঈশ্বর তোমাকে দিয়েছে, ঈশ্বর তোমাকে পবিত্র আত্মা দিয়েছে ভালো হওয়ার জন্য, মানুষের ভালো করার জন্য, সেবা করার জন্যে, অর্থের জন্য নয়। হ্যাঁ, তার প্রাপ্য আছে। যে মণ্ডলীতে শিক্ষা দেয়, একটা ছোট বাচ্চাকে যেমন বড় করে, সেইরকম তারা কন্টিনিউ সেই বিশ্বাসী ভাইদের সঙ্গে যে প্রচার করে, একটা পর একটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তাকে বড় করে তোলে, রেগুলার তাকে অ্যাটেন্ড থাকে, তাদের দেখভাল করে, তাকে কী হবে, যারা বিশ্বাসী তারা কিন্তু তাকে দশমাংশ দেওয়া দরকার, উচিত। এটা আগে আমি প্রচার করেছি দশমাংশর। প্রেজ দ্য লর্ড। 10,000 যদি তার মাইনে হয়, 1,000 টাকা সেই প্রভুর দাসের উচিত তাকে দেয়া, প্রাপ্য, তার মানে প্রাপ্য। প্রেজ দ্য লর্ড। এটাই হলো তার ভালোবাসা। প্রেজ দ্য লর্ড। তাকে সেবা করার এইটাই। ওই জন্য বলছে, যিনি বাক্য প্রচার করেন, শাস্ত্রের মধ্যে যে কাজ করেন, তার রোজগার কিন্তু সেখান থেকেই হবে। সেই বিশ্বাসীদের প্রচারের মাধ্যমেই তার একটা উপার্জন প্রভু ঠিক করে রেখে দিয়েছেন। হালেলুয়া। তো সত্যের বাক্য প্রচার হওয়া উচিত, এবং সমস্ত ভাই বোনেদের নিঃস্বার্থভাবে সেবা করা উচিত। ছল কপট করে নয়, অর্থ লোভের জন্য নয়, বিজনেস করার জন্য নয়। এগুলো অনলাইনে দেবেন, অনেক বড় বড় মিনিস্টার আছে, আমি সাবধান করে দিচ্ছি, অনেক বড় বড় মিনিস্টার আছে। যদি আপনার ভালোভাবে যদি পরীক্ষা করে দেখেন, দেখা যাচ্ছে বাইবেলের কিছু অংশ মানবে, কিছু বাকি অংশ নিজের মত আর সিদ্ধান্ত, নিজের মন থেকে সব বানানো নিয়মকানুন বানিয়ে ফেলেছে আধা অধরা। এটা ঈশ্বরের পক্ষ থেকে নয়, এটা বাক্য হিসেবে নয়, এটা বাক্যের বিরোধী। আপনার মনে করছেন বড় বড় মিনিস্টার আছে, লোকজন যাচ্ছে, ধারাম করে পড়ে যাচ্ছে, ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, আর ওখানে প্রভু কাজ করছে, আর ওখানে প্রভু আছে। এটা কখনোই নয়। প্রভু বাক্যের মধ্যে দেখতে পারবেন। বাক্যতে লেখা আছে, তাদের ফল দেখে আপনি চিনতে পারবেন। কোনো মানুষকে, কোনো বিশ্বাসকে চিনতে পারবেন কিভাবে? তার ফল দেখে পहचानो, उसका फलों से उसको पहचानो। प्रेज़ द लॉर्ड। এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন। হয়তো উনি প্রার্থনা করছেন, রোগ ভালো হয়ে গেল, কিন্তু তারপর দেখা যাচ্ছে সে অন্য জায়গায় গিয়ে দেখছে কোনো নারীর সঙ্গে তার সংযোগ আছে, কোনো মহিলার সঙ্গে সংযোগ আছে, কিংবা কোনো মানুষের সঙ্গে তার একটা ঝগড়া চলছে, কেস চলছে, কিংবা কারো উপর তার রাগ আছে অনেক। এগুলো পরমেশ্বরের নয়। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সন্তান এইরকম হবে না। তো সব ম্যাচ হওয়া চাই অ্যাকর্ডিং টু ওয়ার্ড। বাক্যের সঙ্গে সেই বিশ্বাসীর পুরো তারাতে মিল হওয়া উচিত, তাহলে জানবেন কি এটা সঠিক, এটা সত্য। তো আগে আর একটু পড়ব। হ্যাঁ, সর্বদাই মিথ্যাবাদী ও বন্য জন্তু এবং আসল পেটুক। আর এই কথা সত্যি, এই জন্য তুমি লোকদের বলো যে তোরা ভুল করেছ। তারা ভুল করেছে, তুমি তাদের প্রতি কড়া হও, যাতে তাদের বিশ্বাস দৃঢ় হয়। তখন তারা ইহুদির মিথ্যা গল্প করবে না, এবং যারা সত্য থেকে সরে গেছে এরকম লোকদের আজ্ঞা মানবে না। প্রেজ দ্য লর্ড।
এখানে এই পালকের কথা বলা হচ্ছে, যাকে সম্মান করতে হবে, সেই সম্মান যে পাবে সে কী ধরনের হবে দেখুন, তাকে এইভাবে হতে হবে। বলছে যে ভুল পথে নিয়ে চলে যায়, প্রচার করে, বাক্যের বিরোধ করে, তাকে এমনভাবে তাকে শিক্ষা দাও, ঠিকটা বলে দাও, এবং বিশ্বাসী ভাইদেরও বলে দাও, কি জানিয়ে দাও এই যে শিক্ষা আছে এটা ভুল, এর মধ্যে যদি তোমরা চলো তাহলে তোমরা কি করবে, তোমরা এর মিথ্যে একটা গল্পের মধ্যে পড়ে যাবে, এবং সত্য থেকে যারা সরে গেছে তাদেরকে কি বলতে হবে, কি এরম লোকদের আজ্ঞা মানবে না, এইগুলো শিখিয়ে দিতে হবে। এটা বাইবেলের বাক্য বলছে। একটা রাখাল বালক আমরা দেখেছি, যাকে আর একটা ভেড়ার দল বা ছাগলের দল, আমি এটা বাইবেলের হিসাবে ভেড়ার দলে আমি বলছি, যারা ভেড়া চালনা করে, একটা রাখাল বালক তার জন্য ঠিক করে থাকে। সে তার একটা ভেড়ার দলের মধ্যে ধরুন 80টা 100টা ভেড়া আছে, সেই রোজে সে চড়াতে নিয়ে যায়, একটা ঘাসের মাঠের মাঝখানে নিয়ে যায়, কিংবা কোনো ভেড়শালা আছে তাকে নিয়ে যাওয়া, তার দেখভাল করে। সেই দেখভাল করাটা না এমনভাবে হয়ে গেছে, সেই ভেড়ারা কিন্তু তাকে ভালোভাবে চেনে। কাকে? রাখাল বালককে, যিনি তাদের দেখাশোনা করে, খাবার গাছপালা এনে দেয়, ঘাস পাস এনে দেয়, ঠিক আছে, এর রোজের সেই টাইমে তাকে খেতে দেওয়া, জল দেওয়া, তার দেখাশোনা করে, এবং সে তার কথা শোনে আর তারা এনার কথা শোনে। কত সুন্দর একটা মিল, এটা হওয়া উচিত। এইটাই তো পালক আর বিশ্বাসীদের মধ্যে হওয়া চাই, একটা সুন্দর একটা রিস্তা, একটা মিলন, একটা সম্বন্ধ। প্রেজ দ্য লর্ড। তো সেই রাখাল বালক যখন তাদেরকে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, তাদের মধ্যে যদি কেউ একজন এরমদার হয়, বারবার রাস্তা থেকে সরে গিয়ে অন্যদিকে চলে যায়, তাহলে কি হবে জানেন? যে শুনতে চায় না, সেই রাখাল বালক তাকে এমন ছড়ি মারবে, মেরে তাকে লাইনে নিয়ে আসবে। এবং আমি গল্প শুনেছিলাম, একটা রাখাল বালক সেই ভেড়ার পাল থেকে, একটা ভেড়া এমন ছিল, সে কোনো রকম কথা শুনতো না, সে রাস্তা ক্রস করে অন্যদিকে চলে যেত। সে বারবার যাওয়ার জন্য তার নিচে পাটা নেয়, এমন মেরে ভেঙে দিয়ে সে কাঁধে করে নিয়ে যাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করছে, কী গো, তুমি এই ভেড়াটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ কেন? তখন বলছে, এই ভেড়াটা আমার খুব প্রিয়, আমি একে খুব ভালোবাসি, কিন্তু কি করে, তুই এক লাইনে যায় না, সে বাইরে মাঝখানে চলে যায়, ওই জঙ্গলের দিকে চলে যাচ্ছে, কখন এদিকে চলে যাচ্ছে। আমি এই জন্য এত ভালোবাসি, এই যখন পাশ দিয়ে চলে যাবে, জঙ্গলে চলে যাবে, যদি সেখানে কোনো শিয়াল থাকে, কোনো বাঘ থাকে, কোনো অন্য জীবজন্তু থাকে, তাকে যদি ধরে নিয়ে চলে যায়, ভেড়াটাকে খেয়ে নেয়। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আমার সে ভালোবাসার একটা পাত্র, তাহলে আমার কত কষ্ট হবে। আর খালি সে চলে যাচ্ছে বাইরের দিকে, হ্যাঁ, তাকে যদি মেরে দেয় কেউ, রেজাল্ট ধরে নিয়ে চলে যায়, সেই জন্য আমি পাটা ভেঙে দিচ্ছি, এখন আমার কাঁধে করে নিয়ে ঘুরছি, আমার সঙ্গে আছে, আমার অন্তরের সঙ্গে জড়িয়ে আছে। প্রেজ দ্য লর্ড। দেখুন, এইখানে একটা কাহিনীর মধ্যে থেকে আমরা জানতে পারছি, একটা পালক, যে রাখাল বালক, সেই জীবজন্তুর উপর এত ভালোবাসে, সে পাছে হারিয়ে না যায়, পাছে তার থেকে সরে না যায়, পাছে তাকে কেউ না মেরে ফেলে, তার জন্য সে অনেক লক্ষ্য রাখে, ওয়াচ করছো কি এই ভেড়াটা বারবার চলে যাচ্ছে, আর সে তাকে গলার মধ্যে, আর কোথাও সে যাবে না, পা ভেঙে দিচ্ছে, আর বাইরে যাবে না। প্রেজ দ্য লর্ড। তার সঙ্গে রাখার চেষ্টা করছে, তার চোখের মনি করে রাখার চেষ্টা করছে। সেরকম দ্বারা একটা পালকও কিন্তু আমাদের, যারা আমরা মণ্ডলীতে আসি, যারা কলিসার মধ্যে আসি, সবাইয়ের ওপর লক্ষ্য রাখা দরকার। একটা যে সত্যর বিচার প্রচার করে, লক্ষ্য রাখে। কেউ ধরুন বাক্য থেকে সরে যাচ্ছে, দুনিয়া যেমন চলছে তেমন করছে, রীতিরাজ মানাচ্ছে, বাক্যের বিরুদ্ধে কাজ করছে, ফ্যাশন হয়ে যাচ্ছে, সিনেমা পিকচার দেখছে, নাচা গানা করছে, সেটা কি হচ্ছে, সে পালক সে লক্ষ্য করবে, না এই বিশ্বাসী ভাইটা, এই বিশ্বাসী বোনটা কিন্তু এইভাবে সরে যাচ্ছে, এটা কিন্তু বাক্যের বিরোধ হয়ে যাবে, এটা শয়তান কখনো বি তার উপরে অ্যাটাক করবে, এটা পরমেশ্বরের কখনো ক্রোধ এসে যাবে তার উপরে, এটা ঠিক নয়, এটাকে ঠিক করতে হবে, একে বোঝাতে হবে, একে বাইবেলের বাক্য দিয়ে শোনাতে হবে। আর প্রভুর যে নিয়ম, প্রভুর যে আশীর্বাদ কীভাবে পাবে তাকে, সেটাকে শেখানো হবে। প্রেজ দ্য লর্ড। দরকার হয় তাকে ডাঁটতে হবে, ডাঁট খুব দরকার আছে, এটা জানবেন। ছড়ি মারা বলে কে, কোনো বি বিশ্বাসী ভাই বোন যখন শুনছে না বারবার, তাকে একটু ডাঁটতে হবে, তুমি ভুল করছো এটা,
বাইবেলের বাক্য এইভাবে বলছে। কারণ কি, যে শাসন করে না, আগের ভিডিওতে বলা হচ্ছে যে শাসন করে না তার মধ্যে প্রেম নেই, আর যিনি প্রেম করেন তিনি শাসন করবেন। তো একটা চরবা, একটা মেষ পালক, একটা প্রচারক, একটা শিক্ষক, সে কিন্তু এই তাদের জন্য ছড়েও মারতে পারে ভালোর জন্যে। আর যিনি ভালোর জন্য ছড়ি মারে তিনি আসল, হালেলুয়া, তিনি ভাড়াটে নন। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলতে চাইছি, যদি আমি ভাড়াটে শিক্ষক রেখে দিই, আগের দিনে দেখুন টিচাররা, স্যারেরা কিন্তু মারতো, খুব চাবুক ছড়ি দিয়ে মারতো শেখার জন্য, কাড়ক একদম। পরে কি হলো, ঘরের মানুষের এসে তাকে বিরোধ করলো, কেন মেরেছো আমার ছেলেকে? তো মাস্টারের হাত গুটে বসে থাকে, আর মারবো না, তোমার ছেলে পড়ুক না পড়ুক, যা করুক। তাহলে কি হলো ফায়দাটা? তাকে আর ধ্যান দিচ্ছেন, তাকে কড়ক শাসন নেই আর, হালেলুয়া। ওরা বলছে, শিক্ষকরা বলছে আমাদের মাইনে নিয়ে দরকার, মাস এলে আমাদের মাইনে পেয়ে যাব। কথাটা ভালো করে বুঝবেন, রেজাল্ট। এইরকম দ্বারা যদি চার্চের মধ্যেও যদি হয়, মণ্ডলীর মধ্যে যদি হয়, তাকে বেতন দেওয়া হবে মাসের পর মাস, আর সে প্রচার করবে বা শিক্ষা দেবে, সে ভাড়াটে, প্রত্যেক মাসে তাকে মানে মাইনে দেওয়া হবে। এটা বাইবেলের মধ্যে কোথাও নেই ভাই, রেজাল্ট খুঁজে দেখবেন, থাকলে আমাকে বলবেন। হ্যাঁ, প্রভুর মণ্ডলীর মধ্যে থেকে তাকে কিন্তু দশমাংশ দেবে, এটা তার প্রাপ্য, কিন্তু পরিচালনা করবে কোনো চেন ওয়াইজ, কোথা তার উপরে সুপারভাইজার, তার উপরে আরে কেউ আছে, তার উপরে অনেকে আছে, সে কোথা থেকে টাকা আসবে, তাকে একের পর এক দেওয়া হবে, কোথা থেকে এসছে চ্যানেল এটা, রেজাল্ট। এর মধ্যে অনেক ভেদ আছে, রহস্য আছে। আমি আরও পরে আমি ভিডিওগুলো আমি রাখার চেষ্টা করব, যখন আমার যারা ওই চ্যানেলের পাশে আছে, যারা রেগুলার অ্যাটেন্ড করে শিখছে, ধীরে ধীরে তারা মজবুত হয়ে যাবে, তখন সেই কঠিন বাক্যগুলো কিন্তু আমি সবাইয়ের কাছে খুলে আমি এগুলো প্রচার করব। প্রেজ দ্য লর্ড। তেমনি প্রভু যিশু বলছেন, আমি আমার ভেড়াদের জন্য আমি জীবন দিতে পারি, আর দিয়েছেন উনি। কিন্তু যদি এটা যখন ভাড়াতে দেয়া হবে, আর যখন ভেড়াদের তাকে পরিচালনা করবে, সেই সময় যদি একটা বাঘ বা সিংহ এসে যায়, যিনি ভাড়া দেওয়া থাকবে কী করবে জানেন? ছুটটা পালাবে দেরকে, তোরা যা, তোরা থাক, আমি পালাই, এটা হবেই হবে, রেজাল্ট। কিন্তু যিনি ভেড়াদের ভালোবাসেন, ভেড়ার জন্যে তিনি, আর তার জন্যে ভেড়া একসঙ্গে থাকে, ভালোবাসার মধ্যে জড়িয়ে থাকে। যদি বাঘ আসুক, সিংহ আসুক, সে ছেড়ে যাবে, বলে মরতে হয় মরবো আমার জন্যে, আমার ভেড়াদের জন্যে, আমি কোথাও যাবো না, আমি তাদেরকে আমি সামলাবো, আগে তাদের সুরক্ষিত করবো আমি, রেজাল্ট। তার জন্য আমার জীবন যা যাবে আমি লড়বো, সে ছেড়ে যাবে না। এরকম দ্বারা আত্মিক রীতি তো তাই, আত্মিক শিক্ষাদানও তো তাই। যিনি সত্যিকারের প্রচারক হবেন, সে তার বাচ্চাদের ছেড়ে কখনো যাবেন না, রেজাল্ট। তার সুখ দুঃখের সঙ্গে তার সঙ্গে থাকবেন, তাকে বরাবর গাইড করবেন, এটাই হলো ফারাক, রেজাল্ট। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন, আমি আর আগে এগোচ্ছি না। তো আপনারা বিষয়টা জেনে গেছেন, তাহলে আমরা কি করব? প্রভুর বাক্য যারা প্রচার করে তাদেরকে কিন্তু আমরা দ্বিগুণ কি করব? সম্মান দেব। কিভাবে? একটা রোমীয় অধ্যায় 13:7 বাক্যতে এইভাবে লেখা আছে, যার যেটা প্রাপ্য সেটা এইভাবে দিতে হবে। প্রভু যিশুকে একদিন শিষ্যরা বলেছিলেন, প্রভু ট্যাক্স বা কর কি আমরা দেবো? তখন তিনি বলেছিলেন, এই একটা শিক্ষাকে দেখেছিলেন, এই শিক্ষার পিছনে কার ফটো আছে? তখন বললো কি, কৈশা রাজার। যেটা রাজার সেটা রাজাকে দাও, প্রেজ দ্য লর্ড। যেটা প্রভু সেটা প্রভুকে দাও। এই বাক্যের মধ্যে দিয়ে কিন্তু এটা বোঝা যাচ্ছে কি, যদি সরকারের জিনিস সরকারকে দেওয়া হয়, প্রভুর জিনিস প্রভুকে দেওয়া হয়, শিক্ষকের যেটা প্রাপ্য সেটা শিক্ষককে দেওয়া হবে, তাহলে বাক্যটা ম্যাচ হয়ে গেল এখানে, প্রেজ দ্য লর্ড। শিক্ষককে কী করতে হবে? দ্বিগুণ সম্মানের দিতে হবে, সম্মানযোগ্য। হালেলুয়া। চলুন, প্রভু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন। এই বাক্য মেনে চলার জন্য আমি আপনাদের সকলকে প্রার্থনা করব কি, যারা যারা এই বাক্যটিকে মেনে চলো, প্রভু আপনাদের অনেক অনেক আশীর্বাদ করুন। প্রেজ দ্য লর্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আবার দেখাবে আরেকটি ভিডিওতে।